মিরসুর উপজেলার ১ নং করাহাটি ইউনিয়নের দক্ষিণ পশ্চিম জোয়ার গ্রাম। গত ৪ এপ্রিল এখানকার স্থানীয় এয়ার আহমদ বয়স ৪৫, তিনি তার শ্বশুরবাড়ি ফেনী জেলার লেমুয়া নিয়াজপুর গ্রামে যাচ্ছিলেন। যাওয়ার পথে যে কোনো অজ্ঞাত কারণে তার মৃত্যুবরণ করে। স্থানীয়রা এটা স্বাভাবিক মৃত্যু বলে দাফন করে। পরবর্তীতে যে আসলে এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়, সেই ধোঁয়াশা কাটাতে আজ কিন্তু সেই লাশটি পুনরায় আবার কবর থেকে উত্তোলন করা হয়েছে, যাতে এই ধোঁয়াশাটি কাটে। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এটি ছিল একটি স্বাভাবিক মৃত্যু এবং স্ট্রোক বা যে কোনো একটি কারণে মৃত্যুবরণ করেছে। কিন্তু দাফনের সময় তার শরীরে একাধিক জায়গায় বিভিন্ন ধরনের চিহ্ন থাকাতে কিন্তু তারা তখনই সন্দেহ করে। এর প্রেক্ষিতে তার স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করে। সে মামলার আলোকে অধিকতর তদন্তের সাপেক্ষে আজকে কিন্তু সে লাশটি উত্তোলন করে এবং মর্গে পাঠানো হয়েছে। ওনার যখন মৃত্যুবরণ হয়েছে তখন আমরা এলাকাবাসী সবাই ছিল, তখন আমরা যতটুকু শুনছি এটা একটা স্বাভাবিক মৃত্যু ছিল। তখন পরবর্তীতে জানা গেছে যে এটা আসলে স্বাভাবিক মৃত্যু নয়, এটা একটা রহস্যময় মৃত্যু। যতটুকু জানি এটা উপস্থিত এখানে আমাদের জোড়াগঞ্জ থানা বা এসিল্যান্ডের উপস্থিতিতে ওরা আদেশের মাধ্যমে আমাদের আজকে এই লাশটা উত্তোলন করে তারা ফেনী মর্গে নিয়ে যাচ্ছে। স্বাভাবিক মৃত্যু হিসাবে এটাকে কবরস্থ করছিলাম, কিন্তু পরবর্তীতে জানা গেছে যে এটি একটি রহস্যমূলক মৃত্যু। তো ওই হিসাবে আজকে কবরস্থ থেকে আবার তোলা হয়েছে। আমরা এটা সুস্থ একটা তদন্ত চাই এবং এটা সুস্থ একটা বিচার চাই। মারা গেছে ভাই, আমি ঘরে আসছিলাম, আমি তো এখন তো জাগন দরজা খুলি স্বাস্থ্য কে কাজ বলাই ও কতুয়া পারে কতুয়া পা তুলা পারে কনে মারি আনি এটা আলা রাখতে চান না ইয়ে না গেছি হারিতে ইয়ে আমার স্বামী এমনি আর রয়েছে রওয়ার তাহলে তো কোনো কথাবার্তা না কি রয়েছে এটা আরো এলাকাবাসী আসছিল ইগুনের কইছে ওরে তোরা কেন তা ইচ্ছা করে হেডে আরো লোকজন আসছিল ইগুনের হাতে লাঠি দেখছি ওই দেখি আনারা কি মারছেন নাকি আর স্বামীরে কাজে তোর স্বামী আন্ডারে মারছে আন্ডা তোর স্বামীরে মারছেন না কিরমু কাজ দেখি তোর স্বামী আন্ডারে মারি কিচ্ছে চা কাজ দেখি তারপরে ওই করে ওরে আল্লাহ এনে কারেছে এ কথা কইতে কইতে আর স্মৃতি শক্তি কমে গেছে মারি থইয়া এনে মানি হেডে মরা। এবারই আনছি ডাক্তারের কাছে নিছি আর ডাক্তারের কারণে স্বামী মৃত। আর তখন সত্যি ঘটনা আমি বোঝাচ্ছি না, আমি আর কিছু করতে পারতাম না, আর স্মৃতি শক্তি হারিয়ে গেছে। সেটা তারা বলে না কদে কি আর বলবার আগার দিকে কিলি মারছেন নাকি কদে তোর স্বামী আন্ডারে মারি কিচ্ছে চা কদে কি তোর স্বামী আন্ডারে কেন মারলো কদে মারমু না কি করবো কদে কি কথা বলেন এখন কদে কি করবি কদে কি আমরারে কিচ্ছে কদে না আমি শেয়ালি দিমু তোর পর্যন্ত দেয়ালি দিমু। নাম একটার নাম চাচার নাম হচ্ছে আন্নের এই মুন্সি, স্বাস্থ্য ভাই হইলো আন্নের ইগের নাম বাবলু ইগের নাম মামুন। ওরা আর যারা স্বাস্থ্য ভাই আছে তারা হিগুন এরকম খাড়াই রয়েছে ইগুলো তদবির চয়ে খাড়াই রয়েছে। আগে থেকে কোনো ঝামেলা ছিল কিনা? না আগে থেকে কোনো ঝামেলা নাই। কেন মারতে পারে বলে আপনার ধারণা? তা কিছু বলতে পারি না, কেন মারছে এগুলো কোনো কিছু তো বলতে পারি না। এখন আপনি কি চান? আমি বিচার চাই, আমার স্বামী কেন এরা এরকম করলো আমি বিচার চাই। আমার স্বামী কেন এরকম করলো, এরা মারলো। আসসালামু আলাইকুম। ফেনী সদর আমলি আদালতের আদেশে জনাব এয়ার আহমেদের যে পুরো লাশ উত্তোলনের যে ডিউটি, সেই আমরা সবাই এসেছি। আমাদের উপস্থিতিতে লাশ উত্তোলন সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তের জন্য ফেনী হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ওনারা পরবর্তীতে মর্গে যাবে। এলাকাবাসীর দাবি যাতে এরকম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করে এবং যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা অপমৃত্যু যাতে আর না ঘটে, দোষীদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এলাকাবাসী সেটি দাবি করছে। ধন্যবাদ।